আসসালামু আলাইকুম। সারমন স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীদের শুভেচ্ছা। আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি ক্লাস 6 এর ইংলিশ সেকেন্ড পেপার আর্টিকেলস নিয়ে তোমাদেরকে বেসিক ধারণাটুকু দিব। আশা করি তোমাদের সামনে পরীক্ষাতে আর্টিকেলস সম্পর্কে আর সমস্যা হবে না। আর্টিকেলসটা কি? আমরা জানি যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতা বোঝায় তাকে আর্টিকেলস বলে। আর্টিকেলসের বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এখন তোমাদেরকে নির্দিষ্টতা অনির্দিষ্টতা কি দেখো, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, give me a book, give me the English বুক। দেখো আমি যদি তোমাদেরকে বলি একটা বই দাও, তোমরা যে কোনো একটা বই দিচ্ছ, এটা হচ্ছে অনির্দিষ্টতা। আমি তোমার ব্যাগের মধ্যে অনেকগুলো বই আছে, আমি যদি বলি গিভ মি দ্য ইংলিশ বুক, তাহলে এটা হচ্ছে এই নির্দিষ্ট করে বলছে অনেকগুলো বই থেকে ইংলিশ বইটা, এটা হচ্ছে কে। এই নির্দিষ্টতা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর হচ্ছে ইনডেফিনিট। তাহলে আমরা কি জানলাম? আর্টিকেল এক্সাম্পল থেকে জানলাম আর্টিকেলস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে indefinite article আর হচ্ছে definite article। অনির্দিষ্টতা, নির্দিষ্টতা। a এবং n হচ্ছে indefinite article, আর the হচ্ছে দি বা দা হচ্ছে definite article। a এবং n শব্দটির অরিজিন মানে এটা মূল কোত্থেকে আসছে? ওয়ান থেকে। ওয়ান শব্দটা সংক্ষিপ্ত হয়ে এন থেকে এ, এর অর্থ হচ্ছে এক বা একটি বা একজন, একটি একজন। তাহলে ওয়ানটা সংক্ষিপ্ত হয়ে এনটা সংক্ষিপ্ত হয়ে এ, যার বাংলা অর্থ হচ্ছে একটি একজন। ঠিক আছে, এটা ইনডিফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেল। আর দি বা দা, দি কখন বলি? দি বলি যখন কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকে, তখন আমরা বলি দি। আর যখন কনসোনেন্ট থাকে তখন দা বলি। ভাওয়েল, কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে দি, কোনো ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে দা। দি এবং দা, এই দি শব্দটির অরিজিন হচ্ছে দিস, দ্যাট, দোজ, দিস, দোজ। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো সংক্ষিপ্ত হয়ে দি শব্দটি হয়েছে, যার অর্থ টি, টা, খানা, খানি, রা, গুলো। যেমন বইটি, বইখানা, ছাত্ররা, ছাত্র, বইগুলো, এগুলো হচ্ছে যে কি নাউনের পরে বা বিশেষণের পরে এই শব্দগুলো থাকবে, এগুলো হচ্ছে নির্দিষ্ট আর্টিকেল। তোমরা মনে রাখবে ইনডিফিনিট আর্টিকেল শুধুমাত্র কাউন্টেবল সিঙ্গুলার নাউনের পূর্বে বসে। কাউন্টেবল সিঙ্গুলার নাউনের পূর্বে বসে এ বা এন। এ কখন বসে, এন কখন বসে? কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট থাকে, তার পূর্বে এ বসে। এ বুক, এ ল্যাপটপ, এ ক্যাট। দেখো ওয়ার্ডের শুরুতে সবগুলো কি কনসোনেন্ট। আমরা জানি ইংরেজি অ্যালফাবেট বর্ণমালায় 21টি কনসোনেন্ট আছে আর 5টি আছে ভাওয়েল। ভাওয়েলগুলো হচ্ছে আমরা জানি এ, ই, আই, ও,
ইউ। যখন দেখবো আমরা কোনো ওয়ার্ডের শুরুতে, এটা হচ্ছে একদম সাধারণ বেসিক রুলস, হচ্ছে কোনো ওয়ার্ডের শুরুতে যখন কনসোনেন্ট থাকে তার পূর্বে আমরা এ বসাবো, কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে এন বসাবো, অ্যান অ্যাপেল, অ্যান আইস ক্রিম, অ্যান অক্স। দেখো এ আই ভাওয়েল, ও ভাওয়েল। তাহলে ভাওয়েলের শুরুতে, কোন ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে এন বসাবো, কনসোনেন্ট থাকলে এ বসাবো। এটা হচ্ছে একদম বেসিক রুলস। কিন্তু এখন আমি দুটি ব্যতিক্রম রুল নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমি বললাম কোন ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসবে। দুটো ক্ষেত্রে ব্যতিক্রম রুলস আছে, এক্সেপশনাল রুলস। কোন ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকা সত্ত্বেও এন বসে, কোন ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকা সত্ত্বেও এ বসে। এখন ওই দুইটা রুলস নিয়ে আজকে আলোচনা করব। এক্সেপশনাল রুলস। রুল 1, দেখো কোন ওয়ার্ড বা ফ্রেজ, ফ্রেজ শব্দের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। কোন ওয়ার্ড বা ফ্রেজে ওয়ান শব্দটা থাকলে তার পূর্বে, দেখো ওয়ান শব্দটা থাকলে ওয়ান আইড ম্যান, ওয়ান টাকা নোট। কোন ওয়ার্ড বা ফ্রেজের শুরুতে ওয়ান শব্দটা থাকলে আমরা তার আগে ওয়ানটা ভাওয়েল হওয়ার সত্ত্বেও, ওটা ভাওয়েল হওয়ার সত্ত্বেও আমরা তার পূর্বে এন না লিখে এ লিখব। এ ওয়ান টাকা নোট, এ ওয়ান আইড ম্যান। ঠিক আছে, এটা রুলস ব্যতিক্রম। আমরা প্রথমে শুনছি ভাওয়েলের আগে এন বসে, কিন্তু কোন ওয়ার্ডের শুরুতে ওয়ান বা কোন ওয়ার্ড বা ফ্রেজের শুরুতে ওয়ান শব্দটি থাকলে আমরা এন না লিখে এ লিখব। এটা হচ্ছে এক্সেপশনাল রুলস 1। এবার 2টা দেখো, এক্সেপশনাল রুলস 2। কোন ওয়ার্ড ইউর উচ্চারণ, দেখো ইউটা ভাওয়েল, ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, ইউ নি ভার সি টি, ইউনিভার্সিটি। ইউর উচ্চারণ যখন ইউর মতো হয়, বা ভাওয়েলের উচ্চারণ এ ই আই এর উচ্চারণ যদি ইউর মতো হয়, ইউরটা ভাওয়েল হওয়ার সত্ত্বেও আমরা এ লিখব। এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইর উচ্চারণ ইউর মতো হয়েছে, ইর উচ্চারণ ইউরোপিয়ান। ইর উচ্চারণ ইউর মতো হয়েছে, এটা ভাওয়েল হওয়ার সত্ত্বেও আমরা এ লিখব। ইউ, ইউ মানে কি? ইউ মানে ভেরি, ভেরি। মহিলা, ভেড়া ইসে ফেমিনিন জেন্ডার ইউ, তাহলে এটার ম্যাসকুলিন জেন্ডার হচ্ছে র্যাম বা শিপ। ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে, তাহলে আমরা এন না লিখে এ লিখব। এটা হচ্ছে এক্সেপশনাল রুল। এক্সেপশনাল রুল 2। এক্সেপশনাল রুল 3। এক্সেপশনাল রুল 3 দেখো, আমি এখন এই প্রথম যখন তোমরা একদম বেসিক আর্টিকেল শিখছো, তো তখন তোমরা জানছো যে ভাওয়েল, কোন ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকলে এন বসে, কোন ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসে। কিন্তু দুইটা ক্ষেত্রে ব্যতিক্রম। কোন ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকার পরও এ বসবে, আবার দুইটা ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে কনসোনেন্ট থাকার পরও কি বসবে? এন বসবে। দেখো এফ এইচ এন এম এন, এফ এইচ এন এম এন, এস এক্স, এফ এইচ এন এম এন এস। এক্সেপশনাল রুল 3 দেখো, কোন
অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে শব্দ সংক্ষেপ। কোন অ্যাব্রিভিয়েশন বা অ্যাক্রোনিম এফ, এইচ, এল, এম, এন, এস, এক্স এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়। যেমন আমি লিখতেছি ড্যাশ ইজ মিস্টার আলম ইজ ড্যাশ এম বি বি এস। দেখো এমটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ করো এম, এফটা উচ্চারণ করো এফ, এইচটা উচ্চারণ করো এইচ, এলটা উচ্চারণ করো এল, এনটা উচ্চারণ করো এন, এসটা উচ্চারণ করো এস, এক্সটা উচ্চারণ করো এক্স। দেখো ওয়ার্ডের শুরুতে এ এ এগুলি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও ওয়ার্ডের শুরুতে দেখো এ সাউন্ডটা ভাওয়েল সাউন্ড চলে আসছে। আমাদের সব সময় মনে রাখতে হবে আর্টিকেলস হচ্ছে সাউন্ডের উপর নির্ভর করে আর্টিকেল এ এন বসাতে হয়। আর্টিকেলটা মূলত সাউন্ড বেস। সাউন্ডটা ভাওয়েল হলে আমরা এন বসাবো, সাউন্ডটা যদি ভাওয়েল না হয় দেখো এখানে এমটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও সাউন্ড হচ্ছে ভাওয়েল এম, তাহলে এখানে আমরা এন এম এ, মিস্টার আলম ইজ অ্যান এম এ। তারপর দেখো হি was dash as I সাব ইন্সপেক্টর, পুলিশের একটা আর এটা হচ্ছে মাস্টার ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, এটা মেডিকেলের একটা ডিগ্রি। দেখো হি ইজ ড্যাশ এসটা, এসটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণ করো এস, এ সাউন্ডটা আসতেছে ভাওয়েল সাউন্ড, তাইলে এন এস আই। ঠিক আছে, আমরা তাইলে এই যেই ওয়ার্ডগুলো যেই লেটারগুলো দেখো এফ, এইচ, এল, এম, এন এগুলো কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এগুলো উচ্চারণ করার সময় ভাওয়েল সাউন্ডটা প্রথমে চলে আসে, তাইলে এগুলি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমরা কি এ না বসিয়ে এন বসাবো। এটা হচ্ছে এক্সেপশনাল রুল 3। এবার আমি 4 এ চলে যাচ্ছি। এক্সেপশনাল রুল 4 এইচ। দেখো কোন ওয়ার্ডের শুরুতে যদি এইচ লেটারটি থাকে, এইচ এর উচ্চারণ যদি না হয় অর্থাৎ সাইলেন্ট থাকে, সাইলেন্ট থাকে, সাইলেন্ট যেমন দেখো সাইলেন্ট ওয়ার্ড কাম, সি ও এম ই, ইটা এখানে সাইলেন্ট লেটার। লিসেন, টিটা এখানে সাইলেন্ট লেটার। নো এখানে এনটা হচ্ছে, কেটা হচ্ছে সাইলেন্ট লেটার। এরকম যখন কোন ওয়ার্ডের শুরুতে এইচ থাকবে, এইচটা সাইলেন্ট বা উজ্জ্ব থাকে, তখন দেখবা আমরা হনেস্ট বলি না, আমরা বলি অনেস্ট। তাইলে ভাওয়েল সাউন্ডটাই প্রায়োরিটি পাচ্ছে, তাইলে এইচটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমরা এন লিখব। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর হাওয়ার না, এটা আওয়ার, এইচটা সাইলেন্ট, তাইলে অ্যান আওয়ার। ঠিক আছে, দেখো তাইলে আরেকটু উদাহরণ দিচ্ছি। She is working in dash hospital। এখানে কিন্তু এইচটা সাইলেন্ট না, দেখো হসপিটাল, যখন সাইলেন্ট থাকবে না এইচটা তখন আমরা কনসোনেন্ট হিসেবে এ লিখব। এইচ এর উচ্চারণ যদি কনসোনেন্ট, এই প্রিভিয়াস দুইটা एग्जांपले ছিল এইচটা সাইলেন্ট, এখানে এইচটা সাইলেন্ট না, যদি সাইলেন্ট থাকে আমরা এন লিখব, আর যদি সাইলেন্ট না থাকে এইচ এর উচ্চারণ হয় মতো হয় হসপিটাল, তাইলে আমরা এ লিখব। ঠিক আছে, আজকে তোমাদের ক্লাসে আমি এই আর্টিকেলের, যেহেতু তোমরা একদম
শুরুর দিকে আছো, ছোট ক্লাসে 6 এ। আর্টিকেলের প্রথমে আমি বেসিক ধারণাটুকু দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমরা পরীক্ষার খাতায় দেখছি তোমরা আন্দাজে লেখার চেষ্টা করো। এখন থেকে বুঝে বুঝে লেখা, আর্টিকেল আসলে বুঝে বুঝে লেখার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমি ডেফিনিট আর্টিকেল দিয়ে নিয়ে আলোচনা করব। অতক্ষণ পর্যন্ত পরবর্তী ক্লাসের অপেক্ষা থাকবে। আর বাসায় থাকবে, সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে, পড়াশোনার সাথে থাকবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।